বন্ধুরা সর্বপ্রথম বলে রাখি যে আমার ব্লগগুলো ভীষণই ছোট হয়ে যাচ্ছে, যেহেতু পুজো সামনে, ঘর দুয়ারকেও তো সাজাতে হবে, তাই না বলো? এবার ঘর দুয়ার সাজাবো না ব্লগ শ্যুট করবো, জন্য ব্লগ শ্যুটগুলো সেভাবে নেওয়া হচ্ছে না। সবাই ব্যস্ত আমাদের বাড়িতে, ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত, তোমাদের দাদাভাই নিজের কর্ম নিয়ে ব্যস্ত। আর একা একা না, সত্যি কথা বলতে ওই স্ট্যান্ডে লাগাও বারবার করে খুব অসুবিধা হয়। ঘরের কাজ করলে ঘরের কাজ করতে হয় মন দিয়ে, আর মোবাইলের কাজ করলে মোবাইলের কাজ করতে হয় মন দিয়ে, যদিও দুটোই আমার কাজ। তো যাই হোক, একটুখানি তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, অ্যাডজাস্ট করে নাও। 2-3 দিন এরকম হবে, তারপরে আশা করি ঠিকঠাকভাবে দিতে পারবো। হাই হ্যালো সবাইকে, গুড মর্নিং। গুড মর্নিং বলে চোখটা মারার কি হয়েছে? ভালোবাসার বন্ধু মানুষ, ভাই বোন দিদি, চোখ মারাই যায়, কারণ হচ্ছে ভালোবাসার মানুষ, তাই না? সকালবেলা এক চোখ দেখতে চাই না আমরা। সকালবেলা কোথায় ব্লগটা পাবে কিন্তু সেই সন্ধ্যেবেলা। তখন কি সকালবেলা থাকবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো, আমার লেট হয়ে যাচ্ছে। টাটা টাটা। চললাম জিমে, আবার দেখা হবে পরে। তোমার একটু ঘরটা দেখাও, সারা রাত জেগে কি করেছো। ও ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার ছেলে দাঁড়িয়ে আছে। কি করছি বাবা? তুই জিমে যাবি না? কটার সময়? জিমে যাবো হচ্ছে 7টা না, 7টা না, 8:30। 8:30টার সময়। গুড মর্নিং বলে দে বন্ধুদেরকে। মর্নিং সবাই। কই ভালো করে তাকালেই তো না। গুড মর্নিং সবাইকে। লজ্জা পাচ্ছিস নাকি মেয়েদের মতো? ঘুম পাচ্ছে। দেখো, সোশ্যাল মিডিয়ার কাজ, তার সাথে ঘরের কাজ করাটা অনেকটাই কঠিন। যারা করে তারাই জানে, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ভালো বুঝবে আমার ব্যাপারটা। দেখো, সারা রাত জেগে আমি কিন্তু পুজোর সাজানোর চেষ্টা করছি। আমার কাজ করতে করতে কখন একটু ঘুমিয়ে পড়েছিলাম জানিই না। এই দেখো, আমার ছেলে চলে এসছে। আমার ছেলে গেছিল জিমে, মাঝখানে আমি একটু ঘুমিয়ে নিয়েছি। এখন ঘড়িতে 11টা বাজে, এখনও ভিডিও ছাড়িনি সকাল থেকে ফেসবুকে, এমন ঘুমিয়েছি। আর তোমাদের দাদাভাই কি বাজার করে নিয়ে এসছে, রান্নাও বসিয়ে দিয়েছে, মানে করে দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজে 10টা। দেখো, আমি কিন্তু এখন খেতে বসেছি। কি খাচ্ছি জানো? শুধু ঘি, নুন আর ভাত। সত্যি কথা বলতে সোয়াবিন আলুর তরকারি ছোট থেকেই খুব একটা ভালোবাসতাম না। হ্যাঁ, কোনটা ভালো লাগতো বলো তো? যেটা পেঁয়াজ রসুন দিয়ে গরম মশলা দিয়ে মাখো মাখো করে হয় সেটা। বাট এমনি নিরামিষের দিনে সোয়াবিন একদম অপছন্দ খাবার। তো তোমাদের দাদাভাই তো তার মধ্যে আবার দেয় ভেজিটেবিল, আর ভেজিটেবিল তো খুব একটা পছন্দ আমি ছোট থেকেই করি না। তো যাই হোক, কিছু করার নেই, পেট তো মানবে না, পেটকে তো দিতে হবে। সেই কারণে সকাল সকাল ঘি ভাত নিয়েই বসে পড়েছি। পেট ভরা নিয়ে কথা, নুন কাঁচা লঙ্কা আর ঘি হলে সত্যি আর কিছু আমার সেরকম লাগে না। তবে প্রতিদিন আবার এই খাবারটা পছন্দ করি না। যাই হোক, খেয়ে দিয়ে একটু ঘুমাতে হবে, খুব ক্লান্ত লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:35 বাজে। এদিকে দেখো, ছেলে আমার জন্য কফি করে নিয়ে এসছে আর ওর জন্য করেছে। আর আমি সারা রাত ঘুমাইনি, সেই ঘুমটা ভালোই দিলাম একটা, দিয়ে উঠে ভিডিও ছাড়লাম। এবার ব্লগ এডিট করে দেবো, কালকে দিইনি। আর বাইরে অনবরত বৃষ্টি পড়তেই রয়েছে। কেমন হয়েছে? আমি তো বানিয়েছি, আমি কি বলবো? বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? চলো এবার পড়তে বসবে। হ্যাঁ, খেতে। বন্ধুরা, এখন বাজে 3:30। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, আর আমি এখনো কাজ কমপ্লিট করে উঠতে পারিনি। আশা করি বন্ধুরা আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো, গতকালকে রাতেও আমি জেগেছিলাম, আজকের রাতেও এখনো আমি কাজ কমপ্লিট করতে পারিনি। তবে হ্যাঁ, আজকের রাতে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। দেখো, এখনো পর্যন্ত আমার স্নান হয়নি, এদিকে ভোর রাত হয়ে গেছে। কি অবস্থা দেখেছো? কি করব বলো তো? যখন হাত দিই মনে হয় যেন পুরো কমপ্লিট করে নিলে একদম টেনশন মুক্তি থাকবো। কারণ সত্যি কথা বলতে মোবাইলের কাজ করলে না ঘরের এতটা সময় দেওয়া যায় না। তো এই রাতটাই আমার কাছে একদম ইম্পর্টেন্ট একটা টাইম, যেই টাইমটাতে আমি মনে করি যে আমার মোবাইল হাতে না থাকলেও চলবে। সেই কারণের জন্য এই টাইমটাই আমার পারফেক্ট লাগে বলে দেখো, ঠিক 12টা পর্যন্ত মোবাইলের কাজ কমপ্লিট করে তারপরে লেগে পড়েছি আবার। কিন্তু তোমাদের দাদাভাই কি বলেছে জানো? আজকে রাতে কিন্তু কোনো রকম জাগবে না, এরপরে শরীর খারাপ হয়ে যাবে। আমি তো হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিলাম।
তো সেই আগের মতন পুরোনো দিনের মতো তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, আমি আবার আমার কাজ শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, এই ডাইনিং ঘরটাই আমার একটুখানি মানে চাপের ছিল, বাট অন্য ঘরগুলো মোটামুটি সব গোছানো হয়ে গেছে। শুধু লাস্টের ঘরগুলো একটুখানি জাস্ট ডাস্ট পড়েছে, সেগুলো একটু ঝাড়াঝাড়ি করতে হবে। তো ওটা আর আজকে করব না, এই ঘরটাই মোটামুটি পুরো একদম কমপ্লিট হয়ে গেলে ওই ঘরটা আমি আমার মোবাইলের কাজের ফাঁকেও করতে পারবো। পুজোর সময় দেখবে ঘরদুয়ারগুলো যদি টিপটাপভাবে গুছানো থাকে না, নিজের মনটাও বেশ ভালো লাগে। পুজো বলে না, সব সময়ের জন্য ঘরদুয়ার গুছানো থাকলে কাজবাজর মানে একটা বেশ সিস্টেমেটিক হয়। আর ঘরদুয়ার যদি ছড়ানো থাকে কোনো কাজই ঠিকঠাক হয় না। তো সেই জন্য দেখো এইদিকে ফ্রিজে আমি ম্যাট নিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের ওগুলো ভিতরের যেগুলো ভিতরের র্যাকগুলো আছে ওগুলো সব কাচের। তো খাবারের পাত্রে যদি কোনো রকম বালি ঠালি থেকে থাকে, ঢোকানোর সময় স্ক্র্যাচ পড়ে যাবে বলে ওর জন্য ম্যাট কিনেছিলাম। আমি ভেবেছিলাম এই টেবিল ক্লথ ম্যাট যেগুলো হয় মানে ডাইনিং টেবিলে পাত্তার, ওই ম্যাটগুলোই বসিয়ে দেবো। কিন্তু তারপরে দোকানদার দাদা বলল যে ফ্রিজের জন্য আলাদা ম্যাট পাওয়া যায়, শুধু কাটিং করে বসাতে হবে। তোমার দাদাভাইকে বলেছি, এবার তখন দাদাভাই সত্যি কথা বলতে সময় সেভাবে পায় না বলে আমি নিজেই করে নিই। এদিকে দেখো এক চুটকি মেরে আমি সব বোতলগুলো ভরে নিলাম সকাল সকাল। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 6টা বাজতে 5 মিনিট বাকি। মানে গতকালকে স্নান এই ভোরবেলা করে উঠলাম। কি করব, যখন ধরি মনে হয় পুরো কমপ্লিট করেই ছাড়ি, এর জন্য আমার এরকম হয়। জীবনে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে গেলে টাইম টেবিলটা মেনটেন করাটা খুবই দরকার, আমি জানি। কিন্তু কি বলতো, যবে থেকে সোশ্যাল মিডিয়াতে স্টার্ট করেছি নিজের জার্নিটা, তবে থেকেই না সব কিছু একটুখানি 19-20 হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বয়স, এখন হাত পা রয়েছে, এখন মনে জোর রয়েছে, তাই এখন যেটুকু কাজ করতে পারবো। আর যত দিন যাবে বয়স বাড়বে তখন তো আর পারবো না। তো সেই ভেবেই সত্যি কথা বলতে চালিয়ে যাচ্ছি। কিন্তু তোমাদের দাদাভাই সবসময়ের জন্যই বলে টাইম টেবিলটা তুমি একদম মেনটেন করো না, এর জন্য দেখবে কোন দিন না তোমাকে হসপিটালাইজড করতে হয়। তো এটা সত্যি কথাই, যারা ব্লগার ম্যাক্সিমাম মানুষই দেখবে খুব অসুস্থ হয়ে যায়, শরীর খারাপ হয়। তার কারণ হচ্ছে এই রাতের জাগাটা। রাত জাগাটা আমরা মনে করি যে ও কোনো ব্যাপার না, এখন রক্তের জোর আছে, রিল্যাক্সে জেগে নিচ্ছি। কিন্তু একটা সময় আসবে, এটাই কিন্তু আমাদের জীবনের ক্ষতিগ্রস্ত একটা সময় নিয়ে চলে আসবে। তো যাই হোক, সবই বুঝি, সবই জানি, কিন্তু এই সময়টাই তো খাটার টাইম। এই সময় খাটবো না তো আর কখন খাটবো বুড়ো বয়সে? তো যাই হোক, এদিকে দেখো আমি একটু রেডি শেডি হয়ে নিলাম। এরপরে যেতে হবে আমাকে হচ্ছে ছাদে। অনেক দিন পরে ভোরবেলার মুখ দেখবো আজকে। তোমাদের দাদাভাই কিন্তু এখনও ওঠেনি, কিন্তু অন্য দিন এই সময় কিন্তু উঠে যায়, কিন্তু আজকে ওঠেনি। তার কারণ হচ্ছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, আর জিমেও বিশ্বকর্মা পুজো হয় না মনে হয়, কিন্তু ছুটি থাকে। তো সেই কারণের জন্য তোমাদের দাদাভাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু উঠে গেলে আমি যা বকা আজকে খাবো, সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় খাবো, সেটা আমি অন ক্যামেরায় তোমাদেরকে দেখাবো না। কেন বলো তো দেখাবো না? একটু লজ্জা লাগবে না তোমাদের সামনে যদি তোমাদের দাদাভাই বকে? তো যাই হোক, এগুলো আমি সমস্ত কিছু মেলে ঠেলে তারপরে নিচে যাব, গিয়ে একটুখানি জমিয়ে রসিয়ে কষিয়ে চা করব, চা খাবো, খেয়ে দে একটা সুন্দর ঘুম দেব। ঘুম থেকে উঠে তারপরে আমার যেটা কাজ, ফেসবুক, ইউটিউব সব জায়গাতে ফটো পোস্ট করা থেকে, ভিডিও পোস্ট করা থেকে, তারপরে কমেন্টের উত্তর দেওয়া থেকে, ফর ইউতে ভিডিও দেখা থেকে সব কমপ্লিট করে নেব। করে নিয়ে তারপরে কিন্তু আমি ব্রাশ করব, করে তারপরে কিছু একটু খাবো, খেয়ে দে তারপরে কিন্তু কালকে একটা প্রোগ্রাম রেখেছি, সেটা হচ্ছে আবার যাব অসহায় সব মানুষদেরকে খাবার দিয়ে আসতে। কিন্তু খাবারটা ঘরে আর বানানোর কোনো রকম বন্দোবস্ত করিনি। তোমাদের দাদাভাইকে গতকালকে রাতে বলেছি যে শুকনো কিছু খাবার নিয়ে এসো, সকালবেলাতে একটু যাব বিশ্বকর্মা পুজোর দিন, সবাইকে একটু খাবার দিয়ে আসবো। সত্যি কথা বলতে 2 রাত ঠিকঠাক ঘুমায়নি, তারপরে যদি সকালবেলা উঠে রান্না করতে হয় খুব কষ্টকর। আর এদিকে দেখো আমার নিচেও কত জামা কাপড় মেলেছি, কি করব? আজকে জিম ছুটি ছেলের বাবার, তার জন্য একদম ভরপুরভাবে সব শুকাতে দিয়ে দিয়েছি। তবে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা করে আছে, জানি না আজকেও রোদ উঠবে কি না।
জানি না আজকে রোদ উঠবে কিনা, তবে আজকে একটা প্রোগ্রাম আছে। দেখি, শরীরটা খুব খারাপ লাগছে, একটু চা খাবো, খেয়ে একটু ঘুমাবো, তারপরে ফ্রেশ হয়ে তারপরে ভাববো, চিন্তা ভাবনা হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। একটু অ্যাডজাস্ট করে দেখে নাও, দুদিনের ব্লগ বুঝতেই পারছো। কি দেব, কাজ করব না ব্লগ করব বলো? তো চলো একটু এই দুদিন একটু অ্যাডজাস্ট করো, তারপরে আশা করি ফ্রি হয়ে যাব।